নাম বদলের রাজনীতিতে ভারতের উল্টো পোড়ান পড়শি দেশে। লাহোরের ইসলামপুরা নাম বদলে হয়ে গেল কৃষ্ণনগর। কেন হিন্দু নামে ফিরছে পাকিস্তান? বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে একের পর এক ঔপনিবেশিক নাম যখন মুছে দেওয়ার ট্রেডিশন চলছে, ঠিক সেই সময় পুরনো এবং ঔপনিবেশিক নাম ফিরিয়ে নতুন ইতিহাস গড়ছে পাকিস্তান। পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঔপনিবেশিক রাস্তার নাম ফিরিয়ে রীতিমতো নজির গড়েছেন। 2 মাসে লাহোরের 9টি জায়গায় নাম পরিবর্তন করা হয়। ইসলামিক নামগুলো বদলে আগের হিন্দু ও ব্রিটিশ আমলের নাম ফেরানো হয়েছে। লাহোরের ইসলামপুরা বদলে হলো কৃষ্ণনগর। সেখানে ধর্মের নামে রাজনীতির কদর নেই বলেই এমনটা সম্ভব হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহল। পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বে শেষ পর্যন্ত ইতিহাস পুনরুদ্ধার হচ্ছে পাকিস্তানে। কট্টরপন্থীদের উপেক্ষা করেই পুনর্বহাল করা হলো লাহোরের 9টি এলাকার পুরনো নাম। দেশভাগের 80 বছর পর লাহোরের নানা এলাকায় নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। অমৃতসরের কাছে অবস্থিত পাকিস্তানের লাহোর শহর তার পুরনো রূপে ফিরছে। গত 2 মাসে লাহোরের 9টি জায়গায় নাম পরিবর্তন করা হয়েছে। ইসলামিক নামগুলো বদলে ফেলে আগের হিন্দু ও ব্রিটিশ আমলের নাম আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্তের পর ইসলামপুরা এলাকার নাম এখন থেকে হবে কৃষ্ণনগর। একইভাবে বাবরি মসজিদ চোখের নাম বদলে রাখা হয়েছে ওল্ড জৈন মন্দির চক। ইতিমধ্যে সেখানে নতুন বোর্ড লাগানো হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই কাজটি সম্পন্ন হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, দিল্লির গেট সহ লাহোরের 8টি ঐতিহাসিক তোরণ নতুন করে সাজানো হবে। এরপর দ্বিতীয় ধাপে পাকিস্তানের সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের জায়গাগুলোর পুরনো নাম ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে সরকার। লাহোরের শিক্ষক সাদ মালিকের মতে এটি খুব ভালো একটি সিদ্ধান্ত। কাগজে কলমে নাম মাওলানা জাফর আলী চক হলেও সাধারণ মানুষ একে সবসময় লক্ষ্মী চক বলেই ডাকত। এই নামটির সাথে বহু প্রজন্মের ইতিহাস জড়িয়ে রয়েছে। স্থানীয় মাওলানা ওয়াজিদ কাদরি জানিয়েছেন যে ইসলামে মন্দির বা গুরুদ্বার নিয়ে কোনো সমস্যা নেই। 1990-এর দশকে রাজনৈতিক কারণে জৈন মন্দির চোখের নাম বাবরি মসজিদে রাখা হয়েছিল। আদি পুরুষদের দেওয়া হিন্দু নামের সাথে মুসলিমদের বিশ্বাসের কোনো সংঘাত নেই। প্রসঙ্গত, গত 19 মার্চ নওয়াজ শরীফ এবং মরিয়ম নওয়াজের এক বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। নওয়াজ শরীফ জানান, ইউরোপের মতো আমাদেরও ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে। লাহোরের পুরনো নামগুলি এই শহরের আসল পরিচয়। নতুন তালিকায় বেশ কিছু প্রধান এলাকার নাম বদলে গিয়েছে। ইসলামপুর হয়েছে কৃষ্ণনগর, সুন্নতনগরের নাম বদলে রাখা হয়েছে সন্তনগর এবং মুস্তফাবাদ এলাকাটি এখন থেকে তার পুরনো নাম ধর্মপুরা হিসেবেই পরিচিত হবে। হিন্দু নামের পাশাপাশি ব্রিটিশ আমলে পুরনো নামগুলোও ফিরে এসেছে। এখন থেকে সের আগা খান চক হবে ডেভিড রোড, আল্লামা ইকবাল রোডকে জেল রোড, ফাতেমা জিন্না রোডকে কুইন্স রোড এবং বাগি জিন্নাকে লরেন্স রোড বলা হবে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।